মোল্লা আলী কাজী রহমতুল্লাহ আলাই মেরকাত শরহে মিশকাতের মুসান্নিফ, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন ঠিক যুগে যুগে সব যুগে আল্লাহ পাক এইরকম কিছু আলেম যারা বাস্তবেই নায়েবে রসুল, বাস্তবেই যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের ব্যাপারে কোরআন আহলুজ জিকির বলে, যাদেরকে কোরআন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা বলে। কিছু তো কোরআনের ওলামা, কিছু আমাদের ওলামা। এক না বেশ কম আছে আমাদের দেশে। দাওরা হাদিস কামেল পাশ করলে তিনি আলেম, কয়েকজন মিলে হয় কি ওলামা। কোরআন যখন নাজিল হয় আলিয়া মাদ্রাসাও নাই, কওমি মাদ্রাসাও নাই, বুখারী শরীফও নাই, কোরআন শরীফও এক জায়গায় নাই, কোরআন শরীফও 30 পারা এক জায়গায় বাধাই করা নাই, বুখারী মুসলিমও নাই, মাদ্রাসাও এই তরজের নাই, প্রথম জামাত থেকে তাকমিল পর্যন্ত তাও নাই, জালালাইনও নাই, বাইজবেও নাই, মুখতাসারও নাই। তাহলে নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআন যে বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই উলামা কারা? তারা আমরা যেরকম একটার সাথে আরেকটা লাগাই দিই, আমরা মনে করি তাহলে আমাদের দাওরা হাদিস, আমরা যারা আমাদের কথাই বলছেন, কাছাকাছি সময়ে একদিনই জলসায় আমার আগে একজন বয়ান করলেন, বয়ানের শেষে সকলের কাছে উনি দোয়া চাইলেন, আমরা যারা আলিম ওলামা আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। শেখুল ইসলাম হযরত তকি উসমানী সাহেব বলে, কিয়ামতের আলামত শুনতে শুনতে আমি ক্লান্ত। নিজেরা আলেম বলে, উনি নাকি আলেম। আমরা যারা ওলামা আছি, তুমি আবার কবে ওলামা হইলা? তুমি আবার আলেম হইলা কবে? হযরত তকি উসমানী সাহেব বলেন, এই আওয়াজ আমি দীর্ঘদিন শুনতেছি যে আমরা ওলামায়ে কেরাম মিলে এই কাজ করলাম, আমরা ওলামা, আমাদের এই কর্তব্য। নিজেকে নিজে আলেম বলে। আরেক ওয়াইজ দীর্ঘদিনের বেশ বয়স্ক, এসেও বলে এদিক সেদিক তাকাইলে মানুষকে, এদিক সেদিক তাকাবেন না, এদিকে তাকান। হাদিসে আছে আলিম দিক তাকাইলে, আলিমের দিক দেখলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওনার চেহারা শরীফ এমন, উনি আলেম, আর হাদিস শরীফে আছে আলিমের দিক দেখলে সগীরা গুনাহ মাফ হয়। ওনার চেহারার দিক তাকাইলে শ্রোতাদেরকে উনি বুঝায় আপনাদের সগীরা গুনাহ মাফ হবে। হ্যাঁ, এই কথা বলা হলো কবিরা গুনাহ। এই কথা বলা কি কবিরা গুনাহ? যে আমি আলেম, আমার দিকে দেখেন, আপনাদের সগীরা গুনাহ মাফ হবে, এই কথাটা কি? কিন্তু উনি ধোঁকা খাইছে কিভাবে? হাদিস শরীফে আছে আলিমের দিক দেখলে আমি তো আলেম। কার কথা কে বলবে? অনেক সময় তোমরা দেখবা মজমায় মাহফিলে স্টেজ থেকে ঘোষণা করে যে ভাই আমরা চুপ থাকি, বলে আমরা কথা না বলি, আমরা মনোযোগ দিয়ে শুনি। এগুলো তো আমরা বলা যায়, আপনারা আমরা। এর মধ্যে আবার হঠাৎ বলবে আমরা যারা উজুখানায় আছি, আমরা যারা ওয়াশরুমে আছি। আপনি তো এখানে আছেন, আপনি ওয়াশরুমে আছেন কখন? এতক্ষণ এটার মধ্যে তো শরীর ঠিক ছিল। ভাই আমরা কথা না বলি, আমরা মনোযোগ দিয়ে শুনি, আমরা খেয়াল করি, আমরা কদর করি, ওটার মধ্যে তো আমরা ঠিক আছে। ভাই আমরা যারা ওয়াশরুমে আছি, এই কথা ঠিক আছে? এরপরেরটা শুনবা, আমরা যারা মহিলা আছি পদ্মা সহকারে ওই দিকে যাই, আমরা যারা মা বোন আছি, ওই জন্য আমরা শিখছে, আমরা যারা মা বোন আছি, আমরা যারা মহিলা আছি, ওই রকম হরি আমরা আলেম। যে সগীরা গুনাহ, যে হুজুর সগীরা গুনাহ মাফ করায় মানুষের, উনি বলেন যে মানুষ মাহফিলের পরে মুসাফা করতে আসে, আমি করি না। কেন করি না সেটা আমি জানি। রাত 12টা 1টা মুসাফা করতে আসে, এক একটার হাত ঠান্ডা, বলে মুসাফা করে করে আবার একটা টিপ মারে। শেষে বলে কি, টিপ দিলে দে বেটা, 20 টাকা দিয়ে দে। আরেক মুশকিল, শেষে যেটা মাউজু সেটা হলো, শেষে বলে মানুষ জানি না টাকা খরচ কোথায় করতে হবে, আলেমদের পিছনে টাকা খরচ করতে, আলেমদেরকে দাও। আবার আলেম, আবার আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা সহজে বোঝানোর জন্য ছোট বড় সবাইকে, সেটা হলো আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এক বেটা, তার নাতি একজন হাসান আর একজন হুসাইন। ইনি ঘুরে আর বলে আপনাদের দোয়ায় আমার নাতিদের কথা হাদিসে আছে। কি আছে? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই হাসান হুসাইন, আপনার হাসান হুসাইন যখন নাই দুনিয়ায়, তখন থেকে তো হাদিস বুঝা গেল। আপনি ওই বরকতির নাম যোগ হয়েছে, এই হাসান হুসাইন, সে হাসান হুসাইন না। তাহলে আমাদের পরিভাষায়, সমাজে, কালচারে দাওরা হাদিস তাকমিল কামিল পর্যন্ত পড়ার পর যে আলেম বলে, এটা কি কোরআন হাদিসে বর্ণিত আলেম না আমাদের দেশীয় আলেম? সে আলেম হইতে দাওরা হাদিসও লাগে না, কামেলও লাগে না। মোল্লা আলী কারি বলছেন, ফরজ পরিমাণ এলেমের পর যার এলমের মাত্রা অনেক বেশি, ফরজ পরিমাণ এলেমও আছে, আমলও আছে, আকীদাও শুদ্ধ, সনদ সহ এলেম, এবং সেই এলেমের মাত্রা অনেক বেশি, ইসলামের ভাষায় তাকে বলে আলেম। কিন্তু ফারাইজ ওয়াজিবাত সুনানে মুআক্কাদাত এবং তারকে মাসিয়াতের ব্যাপারে অটল। তো যারা দাবি করে আমরা আলেম, খোঁজ নিয়ে জানা যাবে আলেমের বৈশিষ্ট্য তো দূরের কথা, তিনি তালেবে আলেমের যে বৈশিষ্ট্য ইসলামে, সেই তালেবে আলেমেরও যোগ্য না। যে বলে আমি আলেম, ইসলামী দৃষ্টিতে সে একজন তালেবে আলেমও না। তালেবে আলেমের আগে আরেকটা স্টেজ আছে, ছোট, মুসলিম।
লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলিমুন না মুসলিমুন, মুতাআল্লিমুন না মুসলিমুন, হাফিজুন, আলিমুন, মুফতিউন, মুহাদ্দিসুন, লা ওয়া আনতুম মুসলিমুন। ওই মুসলিমুনের ইমতিহানেও তিনি পাশ করে নাই। কারণ কোরআনে পাকে, হাদিসে পাকে আমভাবে, ব্যাপকভাবে মুমিন মুসলিম বলতে কামেল মুমিন, কামেল মুসলিম বোঝানো হয়। শুধু ঈমান যদি বলে আমিনু, তাহলে কামেল ঈমান, ঈমানি জিন্দেগি। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর সকল উলামা একমত, সকল ফিরকার, সকল মাযহাবের, সকল তুরুকের, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। এবার ওটা মুখস্থ করি, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে গুনায় লিপ্ত ব্যক্তি জাহেল। গুনায় লিপ্ত মানুষ কি আলেম না জাহেল? এখন সে হেফজ পারে, বুখারী পারে, হাদিসের নম্বর সহ পারে, ফতোয়া স্বামী মুখস্থ, আলমগীর মুখস্থ, এটা এখন কি করবা? কোরআন শরীফ মুখস্থ, হাদিসও মুখস্থ, হাদিসের নাম্বারও মুখস্থ, ফতুল বারি আবার একদম সব মুখস্থ করে ফেলছে। ওমদা পারে, এরশাদুস সারি পারে, ইবনে কাসির মুখস্থ। এই লোক কেমনে বলবা শুধু সামান্য একটু যে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, রাস্তাঘাট এখানে সেখানে যে যে মহল্লায় থাকে, কেউ আপা, কেউ ভাবি, কেউ খালা, সব আমার আত্মীয়, শুধু বেপর্দা করে। এই কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল দেখলে উনি পড়ে জাহিলের মধ্যে, কিন্তু ওনাকে টোকা দিলে আলেম বাইর হয়। জিজ্ঞাসা করলে পৃষ্ঠা নম্বর সহ বলে দেয়। মুখতাসারুল মানি বিপদ পড়লে উনি, বাইজাবে নিয়ে উনি, সরে আকাশ, সরে তাজিব সব ওনার, ফতোয়া স্বামী আলমগীর। কিন্তু কবিরা মনে করে বেপর্দা করে, অথবা জবান খারাপ করে, অথবা যে কোনো গুনার মধ্যে তিনি লিপ্ত। তাহলে ইজমা হলো কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। অথচ আমরা দেখি আমাদের এলেমের চেয়ে 1000 গুণ এলেম তার বেশি, এই ব্যক্তিকে জাহিল বলবো কেমনে? এই লোক তো আলেম হওয়া উচিত। আলেমের জন্য খাশিয়াত লাজিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল। যে উলামা হবে তার মধ্যে খাশিয়াত থাকবে, যার মধ্যে খাশিয়াত নাই সে আলেম না। তার এই পাপে লিপ্ত থাকা, একটা হলো পাপ হয়ে যাওয়া কদাচিৎ কখনো, এটা হতে পারে, আর একটা হলো পাপের মধ্যে ডুবে থাকা, জানে এটা গুনাহ, এর মধ্যে ডুবে আছে, ডুবে থাকা, অভ্যস্ত থাকা লাগাতার। এই